আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। খুবই মিষ্টি একটা রোদ, শীতের রোদ মনে হচ্ছে এরকম। তো নিচে আমার ছোট ছেলে ওর বাবাকে নিয়ে খেলতে গিয়েছে। আজ রবিবার, তো সকালবেলায় কিছুই রান্না করিনি। আজকে আমার গতকালকে বিরিয়ানি ছিল, আর এখন আমি হাঁসটা রান্না করব। আমার শাশুড়ি আমাকে অনেক মাংস টাংস দিয়ে দিয়েছে, আবার আমার মা রেডি করতেছে। আসার সময় আমার ভাগিনা আসার সময় নিয়ে আসবে, তাই ফ্রিজটাকে একটু অবসর করার জন্য ফ্রিজে যা আছে তার ইনস্ট্যান্ট রান্না করে খালি করতেছি আর কি। তো এই হাঁসটা আমার আগে থেকেই ছিল ফ্রিজে, তো সেই জন্য চিন্তা করলাম যে এখন এটা আজকে রান্না করে ফেলি। ভাগিনা আসবে নেক্সট উইকে, তাই হ্যাঁ নেক্সট উইকে আসবে, তো ফ্রিজটা এখন খালি করব। আর এখন হচ্ছে যে এখানে সিঙ্গাপুরের হাঁসগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়, সফট একদম। মানে বাংলাদেশের হাঁসও একরকম মজা, আর এটা অন্যরকম মজা। বিশাল বড়, এখানে 2 কেজি 200 গ্রাম। তো এখন হাঁসটাকে আমি কেটে তারপরে এখানে পেঁয়াজ অলরেডি কেটে রেখেছি, তা রান্নাটা বসিয়ে দিব। তো আমি এখন একটু মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে মাংসটা অলরেডি কেটে ফেলেছি। হাঁসের মাংসটা কেটে ছেঁকে রেখেছি। যে কোনো মাংসই যদি আপনি কেটে ধুয়ে ছেঁকে না রাখেন কিছুটা সময়, তাহলে তরকারি কালারটা সুন্দর আসে না। মানে কি, যদি রক্তটা থেকে দেয় তাহলে মাংসের তরকারিটা রান্না করার পরে কালো কালো লাগে। সো দ্যাটস ওয়াই মুরগি বলেন, বিফ বলেন, তারপরে ডাক বলেন, যাই বলেন না কেন, সব কিছু একটু ধুয়ে ছেঁকে রাখতে হবে। আর আমি একটু তেলটা একটু পরিমাণে কম দিয়েছি, কারণ এখানে হাঁসি দেখাচ্ছি কী অবস্থা, মানে এরকম চর্বি, এখন এত তেল বের হবে একটু পরে। সো দ্যাটস ওয়াই আমি এমনিতে একটু তেলটা কম দিয়েছি। অন্যান্য মাংসের যে পরিমাণে তেল দিই, আমার হাঁসের মধ্যে একটু কম তেল দিই আর কি, পরিমাণ আছে। আর আমার রসুন বাটা ছিল না, এই জন্য দেখেন আমি রসুন কুচি করে দিয়ে ফেলেছি, কারণ রসুন গলে যাবে। আমার বাসায় যদি কোনো কিছু নাও থাকে, আমি এটাকে নিয়ে ওই ধরি না যে এটা নাই, আমি এটা না দিয়ে কীভাবে রান্না করবো। না থাকলে নাই, যে আমরা একটা মানে লামসাম দিয়ে করে ফেলি। দেখ খাওয়ার পরে আবার সবাই বলে আলহামদুলিল্লাহ ভালোই নাকি লাগে, তো টেনশন লাগে না আর কি। এখন হালকা করে একটু মশলাটা কষাবো, কষিয়ে মাংসটা দিয়ে দিব। রান্না হচ্ছে আসলে পরম যত্নের একটা বিষয়, যে যত বেশি যত্ন করে রান্নাটা করে, রান্না ঠিক ততটাই মজা হয়। কারণ সবাই তো একই মশলা দিয়ে রান্না করে, তাহলে কারোরটা অনেক খেতে মজা হয়, কারোরটা মজা হয় না। এটা আবার হাতের একটা বিষয় আছে, মশলার আন্দাজের বিষয় আছে, সব কিছু মিলেই আসলে রান্না এক একজনের হাতেরটা এক এক রকম হয়ে ওঠে। আর আমার কাছে মনে হয় রান্না একটি শিল্পের মতন, যে যতটা যত্ন করবে রান্নাটা ততই মজা হয়। আর আমার কাছে রান্নার কোনোই যত্ন নাই। এটা আমার কাছে মনে হয় যে আমি কোনো যত্ন করি রান্না করি না, কোনো রকমে একটা দিন দিয়ে কোনো রকমের রান্নাটা করে শেষ করে ফেলি, এই আর কি। তো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মানে একদম ভুনা ভুনা করে ফেলবো, কোনো ঝোল টোল কিছুই দিতে হয় না। এখানে হাঁসের মাংসটা রান্না করাও খুব ইজি, খুব দ্রুত হয়ে যায়। এই তো আমার রান্না অলমোস্ট ডানের, যখন হবে তখন আবার আমি বাকিটা করে দেখাবো আপনাদের। তো আমি মাত্রই চুলাটা অফ করে দিয়েছি অলরেডি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে তেল উঠেছে। মানে 2 কেজি মাংসের মধ্যে মনে হয় যে 1 কেজি তেল, এই অবস্থা। তো আমি তো আর কোনো প্রকারের ঝোল দিই নাই, এটা থেকে যা উঠেছে সবসময় একদমই চুলা বাড়িয়ে দিয়ে বোনা বোনা করে ফেলি। আর আজকে যেহেতু রুটি দিয়ে খাবো, তো চিন্তা করলাম হাঁসের মাংস যদিও ঝোল রাখলে ভালো লাগে না, বাট তারপরও আমি একটু মানে রেখে দেখতে চাচ্ছি আর কি কেমন লাগে। দেখেন কি অবস্থা তেল, হাই হাই আল্লাহ। এই আর কি, এই তোমার আজকে রান্না বান্না কেমন হয়েছে বলে। বেশি ঝোল নাই কিন্তু, না উপরে তো জাস্ট তেলটাই, আর ভিতরে যে ঝোলটা ওটা কিন্তু মাখা মাখাই। এই তোমার রান্না বান্না শেষ, এখন আমি রুটি বানাবো, আমার ছেলে রুটি দিয়ে খাবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।